এই জগতে কত সম্বন্ধ হলো, কত আত্মীয় স্বজন প্রিয়জন হলো, কত নাতিপুতি ছেলে মেয়ে হলো, কত বাড়ি গাড়ি ঘর ঐশ্বর্য হলো, কত নেতাগত হলো, কত শিয়াল কুকুরের সঙ্গে পরিচয় হলো, কত বাদাল মাদাল চরিত্রহীন লম্পটের সঙ্গে সম্পর্ক হলো, কিন্তু যার হৃদয়ের সঙ্গে সম্পর্ক হলো না, যার গৌরের সঙ্গে সম্পর্ক হলো না, যে মনের ভুলে কৃষ্ণ বলে না, কৃষ্ণ বলে না, একবার প্রাণ খুলে গৌর বলে না, আর দেখতে বাহিরে মানুষের মতো, বাইরে তার মানুষের মতো, ভিতরে সেই তো পশু ধর্ম করে গা
করে গেল, পশু ধর্ম করে গেল, পশু ধর্ম করে গেল, পশু ধর্ম করে গেল, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদিরাদি গোবিন্দ সর্বকারণের চেত দর্পণ মার্জন মহাদেবকে নির্বাপনা শ্রেয় ভৈরব চন্দ্রিকা বিতার আনন্দম বুধিবার পদন পূর্ণমৃত সর্ব আত্মস্মপন পরাগ বিজয় কৃষ্ণ সংকীর্তন পরম বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তন যোগী মুনি ঋষি সাধক সাধিকা ধর্ম কিন্নর কোটি জনম ভজনা করে যাকে পায় না, যে চরণ শরণ করিলে জীবের আর পিতা জ্বালার ভয় থাকে না, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক পিতা জ্বালার ভয় থাকে না, যে চরণ শরণ করিলে জীবের ভব যন্ত্রণা দূরীভূত হয়ে যায়, যে চরণ শরণ করিলে সুদূর ভব নদী পারাপারের ভয় থাকে, যে চরণ শরণ করিলে জীবের মায়ার বাঁধন খুলে যায়, যে চরণ শরণ করিয়া গৌতমের স্ত্রী অহল্যা পাশালী মানবিনী হয়ে যায়, যে চরণ শরণ করিলে কাষ্ঠে তরণী স্বর্ণে পরিণত হয়, যে চরণ শরণ করিয়া চপল গোপাল জগায় বাধায় রাজা প্রতাপ রুদ্র সার্বভৌম পণ্ডিত উপহার পায়, সেহার বিরিঞ্চি বাঞ্ছিত ভবের আরাধ্য দেবতা পতিত পাবন ভবের মঙ্গল আমার গৌর এই বলল অনাচারী অত্যাচারী ব্যভিচারী দুরাচারী কামাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী এদেরকে উদ্ধার করবার আশায় যে নাম কোনদিন অর্পিত হয়নি, সে অনার্পিত হরিনামের ডালি মাথায় করি ব্রজধাম পরিহরি রায় সংকুটের বংশীধারী যমুনাতট বিহারী আমার রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি নাম ধরেছেন গৌর হরি, হরি নামের ডালি মাথায় করি নবদ্বীপে অবতরি পৃথিবীর পায়ে ধরি বলে ভগবান চেয়ে ডাকলে পূর্ব দিগন্তের সূর্য প্রত্যেক দিন তার কিরণ কাল বিস্তারিত করে পূর্ব দিগন্তকে আলোকিত করে বহির্প্রকাশ হয়, আমার গগন পথে 12 ঘন্টা খেলা করে আস্তে আস্তে পশ্চিম দিগন্তে হেলে পড়ে, পূর্বের মতো অন্ধকার পৃথিবীকে ছেয়ে দেয়, ঠিক এই মানব জনম আমরা মাতৃগর্ভ হইতে যখন পৃথিবীতে আসি, যৌবন কিরঞ্জন বিস্তারিত করে
আমার মনের অজান্তে আমাদের আয়ু সহ্য কখন মৃত্যুর কোলে ফেলে পড়ে একথা জ্ঞানী যারা তারা বুঝতে পারে, বুঝতে পারি অজ্ঞানী বোঝে না, বোঝে না বলে ভজে না, আর ভজে না বলে গৌর পায় না, গৌর পায় না বলে বিদায় যাদের করুণা। অহংকারে মত হইয়া বিদায় পদ পাশে, অহংকারে মত হইয়া তাই পদ পাশ অহংকারে 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 মত হইয়া, অহংকারে মত হইয়া বিদায় পদ পাশে। অহংকারে মত হইয়া তাই পদ পাশ অসত্যকে আমরা অসত্যকে সত্য পরিমাণী আমরা সত্য দিয়ে জীবন সত্য দিয়ে সত্য পরিমাণ দয়ার করুণা হবে ভজে রাধা কৃষ্ণ বলে, করুণা বোঝে রাধা কৃষ্ণ ধরণী দয়ের চরণ দুঃখা। ধরণীতায়ের চরণ দুঃখা নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক, হৃদয়ের চরণ সত্য তাহার সেবক নিতাইয়ের করুণা হবে ভজে রাধা কৃষ্ণ, হৃদয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। ধরণী দয়ের তোমরা ধরণী দয়ের চরণ দুঃখী। তোমরা ধরণীতায়ে একবার কৃপা করে নিতাই অনুভব হয়ে নিতাইয়ের চরণ তলে পড়ে একবার কেঁদে কেঁদে তোমরা ধরণীতায়ে চরণ দুখানি ধরণীতায়ে চরণ দুখানি চাঁদের করুণা হবে হৃদয় চাঁদের করুণা হবে ভজে রাধা কৃষ্ণ বলে, হৃদয় চাঁদের করুণা হৃদয় চাঁদের করুণা হবে মানব জন্ম ধন্য হৃদয় চাঁদের করুণা হবে মানব জনম ধন্য হরি 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 বলে হৃদয় চাঁদের করুণা হবে হৃদয় চাঁদের করুণা হবে। গঙ্গায় গৌর হরি গৌর শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর কলিকালের অনাচারী অত্যাচারী ব্যভিচারী জীব কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবকে উদ্ধার করবার প্রত্যাশায় ঐশ্বর্য প্রাচুর্য সবকিছু ত্যাগ করে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে শ্রীমান মহাপ্রভু গোলক বৈকুণ্ঠের প্রাচুর্য ত্যাগ করে কাঙালের ঠাকুর হয়ে সচী মায়ের ভাঙা ঘরে অবতীর্ণ হয়েছেন। কেন? দুটি কারণ কি কি? একটি হচ্ছে অন্তরঙ্গ, একটি বহিরঙ্গ, একটি তথ্য আর একটি তত্ত্ব। এই দুটি কারণ। আমি আগে একটু তথ্যটা বলি। তথ্যটা হচ্ছে হরি নাম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করা, এটি তথ্য। আর তত্ত্ব কি?
না শ্রীমতী রাধার অলৌকিক অপ্রাকৃতিক অহৌতুকি প্রেম আস্বাদন করা। এই দুটি কারণ, একটি মোক্ষ আর একটি গৌণ, একটি তথ্য একটি তত্ত্ব। তাহলে আগে আমরা একটু তথ্যকে আস্বাদন করি। বলছেন যে নাম কোনদিন অর্পিত হয়নি অনর্পিত চরণ চিরায়, চিরকাল যে নাম আসেনি। কেন আসেনি, এর কারণ কি? বলছে সত্য যুগে হরিনাম ছিল, ত্রেতা যুগে হরিনাম ছিল, দ্বাপর যুগে হরিনাম ছিল, কিন্তু কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল। কারণ আস্তে 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 এখন এই কলিকালে হরিনামের প্রাদুর্ভাবটা বেড়ে গেল। কেন? কারণটা কি না, সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগে হরিকে সাধনা করতে গেলে বড় কষ্ট পেতে হতো, বিভিন্ন বস্তু জানতে হতো। কলিকালের মানুষের মধ্যে একটা সহজ পন্থা তখন ছিল না। শ্রীমদ্ ভাগবত বলছে কিন্তু কৃষ্ণ যুবক্ষয়ী তারপরে পরিচর্যন কলৌ তো হরিকে। সত্য যুগের মানুষ ধ্যান করে করে ভগবানকে আস্বাদন করতেন। কতদিন ধ্যান করতেন? আসতে পারে কথা না, 20,000 30,000 বছর বসে বসে। শুনলে মাথা ঘুরে যায়। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে বসে আমাদের পাহাড় পা লেগে যায়, এবং সামনে এক হাত জায়গা রেখে দিই। কেন? এটা ঠ্যাঙের ভবিষ্যৎ, ঠ্যাং ছড়িয়ে নেই। 3 ঘন্টার জন্য যদি এত কষ্ট হয়, সত্য যুগের মানুষ 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতেন। কারণ সত্য যুগের মানুষের 1 লক্ষ বছর পরমায়ু ছিল। তো 1 লক্ষ বছর পরমায়ু থাকলে হরি বললেন যে হরি পাওয়া যাবে, সেটা তাদের বিশ্বাস ছিল না। আগে হলো বিশ্বাস। হরি নামে যার বিশ্বাস নাই, ভগবান তাকে কৃপা করবেন না। আগে বিশ্বাস প্রয়োজন। আর এই বিশ্বাসটা করার জন্য এত টাকা ব্যয় করে প্যান্ডেল বেঁধে কীর্তন দেওয়া হচ্ছে। আমি বলি, সত্য যুগের মানুষ অনেক পরমায়ু, 1 লাখ বছর পরমায়ু বেঁচে থাকত। তাহলে এতদিন পরমায়ু থাকলে বাহু তুলে হরি বললেন যে হরি পাওয়া যাবে, এটা বিশ্বাস ছিল না। যেমন আমাদের যদি কোনো ব্যাধি হয়, আমরা এত ডাক্তার দেখাই, 10,000 2,000 3,000 5,000 ব্যয় হয়। যদি কোনো বন্ধু বলে ভাই আমি একটা ভালো সন্ধান পেয়েছি ডাক্তার, আমি ফার্স্ট বলবো পয়সার মালিক তো, অনেক টাকার মালিক আমি বলবো ডাক্তারের ফি কত? বলে 50 টাকা। আমি দাঁত মুখ শিখিয়ে বলবো 50 টাকার ডাক্তার ভালো হবে। কেন? আমি টাকার মালিক তো, তাই আমার কাছে ডাক্তার ভালো হবে সেই ডাক্তার যে ডাক্তার 1 বছর আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে এবং 1,000 টাকা ফি হবে। ডাক্তার ভালো না হলেও আমার কাছে ভালো হবে। ঠিক তেমনি এই জগতের এবং সত্য যুগের মানুষের অনেক পরমায়ু ছিল বলে তারা হরি বললেই হরি পাবে, এটা তাদের বিশ্বাস ছিল না। তাই ধ্যান করে করে ভগবান পেয়েছেন। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে ভগবান পেয়েছেন। আমরা তো যজ্ঞ করতে পারি না, আমরা যজ্ঞ জানি না, আমরা যজ্ঞের মন্ত্র জানি না, আমরা যজ্ঞের শুদ্ধ বস্তু খুঁজে পাই না। শুদ্ধ বস্তুটা কেমন না, যেমন শাস্ত্র বলছে যজ্ঞ করতে গেলে 1 নম্বর গাওয়া ঘি দরকার। বেদে বলেছে, ঋগ্বেদ। এবং যেখানে আপনি যজ্ঞ করছেন, হোম করছেন, ওই জায়গাটা যদি 20 ফুট মাটির তলায় মরা মানুষের হাত থাকে যজ্ঞ হবে না। এবং যিনি যজ্ঞ করছেন পৌরোহিত ব্রাহ্মণ, তিনি যদি আচার্য না হন, যদি আশ্চর্য ব্রাহ্মণ হয়, যজ্ঞ হবে না। আশ্চর্য আশ্চর্য আচার্য কেমন? বলছে ব্রাহ্মণ বটে, কিন্তু চেগেল লুঙ্গি পরে বেড়ায়, মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়, মাঝে মাঝে চুল্লু খায়, এই জাতীয় ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ হবে না। তাহলে আচার্য ব্রাহ্মণটাকে বলা হয় যে ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেছেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী করেন, গুরুর কাছে দীক্ষা মন্ত্র নিয়েছেন, তিলক করবেন, চৈতন্য থাকবে, মালা জপ করবে,
আবার নিরামিষ প্রসাদ পাবে এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী করে ব্রহ্মকে জানবেন তবে তাকে ব্রাহ্মণ বলা হবে। এই ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ না করলে আপনি যজ্ঞের ফল পাবেন না। তাহলে আমাদের কলিকালে ঘি ভালো না, জাগা ভালো না, পৌরোহিত ভালো না, যজমান ভালো না, যজ্ঞ হবে না। কিসের দ্বারা পাবেন? শুধু বাহু তুলে হরিবোল বলতে হবে। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম ফলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিকালে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই, হরিনাম করো। এখন আস্তে আস্তে এখন আমরা বলবো, বাবা তুমি তো বলছো যে হরিনাম করলে হয়ে যাবে, কিন্তু লক্ষ্মী পূজা ঘরে ঘরে না করলে তো ধান বেশি হয় না, সরস্বতী পূজা না করলে মেয়ে ফার্স্ট হয় না, আবার মনসা পূজা না করলে সাপে খাবে। দরকার নাই। কেন? এসব পূজা ফালতু করা কোনো মানে হয় না। কেন হয় না? বলছে বাড়ি যদি বাবা বেঁচে থাকে, আপনার বাবা বেঁচে আছেন, আমার বাবাও বেঁচে আছেন, বাবা বেঁচে থাকলে গ্রামের কোন ব্যক্তি যদি আপনার বাবাকে বলে শ্রদ্ধেয় কাকা বাবু আমার বাড়ি অনুষ্ঠান, আপনার সবার নিমন্ত্রণ রইল, তো বাড়ির বাবার কাছে নিমন্ত্রণ করলে যেমন অন্যের কাছে নিমন্ত্রণ করবার প্রয়োজন হয় না, বাবার কাছে নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ সবার কাছে পৌঁছে যায়, তেমনি কৃষ্ণ চরণে প্রণাম করলে অন্য দেবতায় প্রণাম করা লাগে না, প্রণাম এমনিতেই পৌঁছে যায়। কেন? যেমন আমরা খাই, যে বাড়ি আমাদের জায়গা দিয়েছে, অপূর্ব ভক্তি ভালোবাসা, কত কি খেতে দিয়েছে, এত কিছু খাই, আমরা তো বিভিন্ন জায়গা দিয়ে খাই না। খাওয়ার জায়গা মুখ, ভগবান নির্দিষ্ট জায়গা করে দিয়েছেন যে মুখ দিয়ে খাও, কোনটা তিতো কোনটা ঝাল কোনটা নুনটা এগুলো বুঝতে পারবে। এখন যদি কেউ বলেন না আমি চোখে ভালো দেখতে পাচ্ছি না, আমি একটু ওই কচি কচি ওই কচি কচি মানে ছোট ছোট পোনা মাছের ঝোল করে চোখ দিয়ে ঢুকিয়ে দেবো, সর্বনাশ। কেউ যদি বলেন না আমি কানে ভালো শুনতে পাচ্ছি না, আমি কানের মধ্যে একটু ঘি ঢুকিয়ে দেবো, সর্বনাশ হবে। মুখ বাদ দিয়ে নাকে চোখে দিলে যেমন সর্বনাশ হয়, তেমনি কৃষ্ণ চরণ বাদ দিয়ে অন্য দেবতা পূজা করলে তার সর্বনাশ বেশি। আমরা যে যাই পূজা করি একটু খেয়াল করবেন, বাড়ি যখন ব্রাহ্মণ এসে আপনাকে আসমান করায়, হয়তো লক্ষ্মী পূজা কিংবা মনসা পূজা হচ্ছে, ব্রাহ্মণ যা মন্ত্র বলছেন সব মন্ত্র কৃষ্ণ চরণে চলে যাচ্ছে। একটু খেয়াল করবেন, আপনাকে পাশে বসিয়ে গঙ্গার জল হাতে দিয়ে বলবে আসমান করো, আসমানের মন্ত্রটা কি? কালী না, মনসা নয়, লক্ষ্মীও নয়, হাত দিয়ে বলে বলো শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। কেন? বিষ্ণু ছাড়া পৃথিবীর কোন দেবতা ভগবানকে পাবেন না, ভগবান নয়। অতএব এবার হাত জোড় করে বলুন ওম বিষ্ণু স্তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবি বা চক্ষুরাগতম। এইবার হাত জোড় করে বলুন অপবিত্র পবিত্র বা সত্যবস্তাং গতঃ বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর শুচি। এবার হাত জোড় করে বলুন মাধব 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 বাচি মাধব 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 হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্য মাধব। এইবার শেষ মন্ত্র বলুন নমঃ ব্রহ্মণ্যায় দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ঠিক আছে? সমস্ত পূজা কৃষ্ণ চরণে চলে গেল। তাই যদি যায় তাহলে ব্যাক লাইন ধরে মেন লাইনে যাওয়ার দরকার নাই, সোজাসুজি কৃষ্ণ বলা ভালো। একাই গৌরাঙ্গ মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম এনে কলিহত জীবের দ্বারে দ্বারে বিকিয়ে দিচ্ছেন। কেউ নাম করছেন কেউ করছেন না। কেন? অহংকারে মত্ত হইয়া, অহংকারে মত্ত হইয়া
আমরা অসত্যকে সত্য করে মানি। এই কলিকালের মানুষ যেটা সত্য নয় সেটাই সত্য মানে। আর খেয়াল করবেন কথাগুলো, আমাদের গ্রামে সমস্ত দেশে হিন্দুদের মধ্যে, বিশেষ করে হিন্দু জাতি, সনাতন জাতির ধর্মের ছেলে মেয়েরা অধিকাংশ আছে, এরা মিথ্যাকে সত্য ভাবে আর সত্যকে মিথ্যা ভাবে। প্রমাণ কথা না, এই মেয়েরা কথা বলুন, শোনো। দেখুন, অনেকে বলছে ভগবান কার নাই, আমরা ভগবান মানি না। অনেকের মুখে আমি শুনি। এরা মানে কি? যেটা মিথ্যা সেটা। কোনটা? দেখুন, সে বসে বসে বাড়িতে সিরিয়াল দেখছে, টিভি দেখছে, কি দেখছে? সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কিরকম? না, টিভিতে দেখছে অমিতাভ বচ্চন 5 তলা বাড়ি থেকে লাফ মেরে দৌড়াচ্ছে। বলুন এটা হয় কোনোদিন? হয়? 5 তলা বাড়ি থেকে লাফ মারলে গোষ্ঠী শ্রাদ্ধ হয়ে যাবে না? কি তো দৌড়াচ্ছে, এগুলো সত্য। আর আমাদের এই হিন্দুদের মধ্যে কিছু কিছু মূর্খ মাল সেইগুলোকে সত্য ভেবে নিচ্ছে, কিন্তু হরি নামকে সত্য ভাবছে না। এইবার দেখুন, ও দৌড়াচ্ছে, এইবার 50 জন ও অমিতাভ বচ্চনকে গুলি করছে, একটা গুলি সারা গায়ে লাগছে। এরা বসে বসে দেখছে, এটাই সত্য। এইবার অমিতাভ বচ্চন খালি হাতে ঘুষি মারছে, এক একটা ঘুষিতে গাছটা সোভাগ্যের করে লাশ পড়ে যাচ্ছে, ফার্স্ট ক্লাস মিথ্যা। এবার বলুন, 5 তলা বাড়ির থেকে লাফ মেরে দৌড়াচ্ছে, মরল না, এটা বিশ্বাস হয়। এবং 50 জন গুলি করছে, একটা গুলিও তার গায়ে রাখলো না, এটাও বিশ্বাস হয়। এবং 50 জনকে খালি হাতে ঘুষি মেরে মেরে ফেললো, এটাও বিশ্বাস হয়। কিন্তু ভগবান আছে, মূর্খদের বিশ্বাস হয়। এটাই হলো, আমরা অসত্যকে সত্য করে মানি, যেটা সত্য নয় সেটা আমার কাছে সত্য, আর যেটা সত্য সেটা আমার কাছে মিথ্যা। ভগবান যে সত্য ছিল, আছে, থাকবে। অমিতাভ ছিল না, থাকবে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, কিন্তু ভগবান চিরস্থায়ী, চিরদিন ছিলেন, অব্যয় অক্ষয় অবিনশ্বর, তিনি থাকবেন। সেই ভগবানকে আমরা ভাবি মিথ্যা, আর এই জন্য আমাদের জীবনে এত কষ্ট হয়। আমি তার একটা অপূর্ব নিদর্শন দিই আপনাদের কাছে। মহাভারতে অহংকারে মত্ত হইয়া পদটা গিয়েছে, এটা নরোত্তম দাসের পদ, একটু খেয়াল করবেন। তিনি বলেছেন, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানি। আস্তে 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 এই গ্রামে কেউ কেউ কৃষ্ণ ভক্ত হয়েছেন। আস্তে, এই মাইকালা, এই মাইকালা, এখানে কথা বলুন। যদি কেউ ফোনে কথা বলে দূরে সরে যাও, কথা বলুন। এখন মহাজন বলছে যে নিতাই চাঁদ, এবং আমাদের নরোত্তম দাস ঠাকুর বলেছেন অহংকারে মত্ত হইয়া। আমি এই জন্য বলছি, এই গ্রামের কিছু কিছু মানুষ ভগবানকে বিশ্বাস করে, আবার কেউ কেউ করেন না। এটা কেন? কারণ একই মায়ের পেটে জন্মিয়ে 5টা ভাই, কেউ ভগবানকে মানেন, কেউ মানেন না। এটা হলো কেন? যুক্তিটা কি? শোনো, আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, এ কথা সবাই জানে। কে জানে না? সবাই জানে। কিন্তু যে পুকুরে দেখা যায় সে পুকুরটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার, এই জন্য তো দেখা যায়। কিন্তু যে পুকুরে দেখা যাচ্ছে না সেটা কচুরি পরিপূর্ণ পুকুর, কচুরি কচুরি। তো কচুরি পরিপূর্ণ পুকুরে যেমন আকাশের চাঁদ দেখা যায় না, তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয় না। ভগবানকে দর্শন করতে গেলে অহংকারটাকে দূরীভূত করতে হবে, তবেই আপনি পারবেন। প্রমাণ যেমন ইতিহাস, মহাভারত। আরে কথা বলিস না রে ভাই, না না কথা বলবেন, চলে যাও, কথা বলবেন একদম, একদম কথা শুনতে পাচ্ছেন না। কানে তোমরা কেন না অহংকার অসুন্দরতা করছো? আরে মাইকালা হয়ে তুমি মানুষের একটা সম্মান দাও না, কি করো? কথা বলবে না, তুমি ফোন করবে, একটু বাইরে সরে যাও, কথা বলো না। আমি তো বারবার বলছি কথা বলো না। তবে বিষয়টি কেমন? এখন অহংকারে মত্ত হইয়া আমি তাই পদ পাশরি,
আমি কথা বলতে এসেছি, আপনার কথা শুনতে এসেছেন। এখন শোনার মধ্যে যদি বলা কথাটা কানে আসে বড্ড কষ্ট হয়, অসুবিধা হয়। এখন দেখুন, কেউ বা ভগবান এই ইতিহাসে বলছেন মহাভারতে, যার নাম ছিল ধৃতরাষ্ট্র, যার 100টা ছেলে ছিল। একটু খেয়াল করবে, এই 100 ছেলে ছিল বলে সে অন্ধ হয়ে গিয়েছিল। আমরা জানি সে জন্ম অন্ধ না, এটা শাস্ত্র বলছে না, এটা তত্ত্ব বলছে তিনি ছিলেন অহংকারে অন্ধ। আমার অনেক বাড়ি আছে, রাজ সিংহাসন আছে, টাকা আছে, আমার 100খানা ছেলে আছে। যার দেখবেন 10টা কিংবা 7টা ছেলে, তার বাপের কথার একটু গরম গরম ভাব হয়। আমার কিছু বললে সে নাক মেরে ঘুষ ফাঁসিয়ে দেবো, হ্যাঁ নাক মেরে ঘুষ ফাঁসিয়ে দেবো। কি বল, আমার 7খানা ছেলে আর তার 100খানা ছেলে, তার তো অহংকার হবে। তাইতে ধৃতরাষ্ট্র 100খানা ছেলে ছিল বলে ভগবানকে চিনতে পারিনি, অহংকার অন্ধ হয়েছিলেন। এবার আমি আপনাদের কাছে তত্ত্ব কথা বলবো, সেটা হলো আপনাদেরকে ধৃতরাষ্ট্র ভাবেন, ধৃতরাষ্ট্র কিন্তু সে নয়। কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা কিন্তু যুদ্ধ নয়, এগুলো বহিরঙ্গ, কিন্তু অন্তরঙ্গের তত্ত্বটা কি একটু শুনুন মন দিয়ে। বলছেন যে ধৃতরাষ্ট্র শব্দের অর্থ হচ্ছে ধৃতরাষ্ট্র, যিনি রাষ্ট্রকে ধারণ করে রাখেন তিনি ধৃতরাষ্ট্র। কোন রাষ্ট্র? এই ভারতবর্ষ নয়, এই দেহ রাষ্ট্র। এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে রাখতে পারেন তাকে বলা হয় ধৃতরাষ্ট্র। এই দেহ রাষ্ট্রকে ধারণ করেন কে? কত খুব দিনের কথা কিন্তু বলছি। দেখবেন একটা গাছে তার শাখা প্রশাখা ফল ফুল সব থাকে, কিন্তু যদি গাছের মূল শিকড়টা কেটে দেওয়া যায়, অত ডিজাইন অত ফুল ফল কিচ্ছু থাকবে না, ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। সে যত বড় গাছ হোক, তেমনি দেহটা ভারী সুন্দর, দেখতে ভালো, আমার চোখ নাক দাঁত হাত পা সব ভালো, কিন্তু এই দেহটাকে তিনি ধরে রাখেন, তিনি হচ্ছেন শক্তি বিন্দু। যারা দীক্ষা নিয়েছেন, যারা সদ্গুরু আশ্রয় করেছেন, আমি বলবো তাদের একটা শুদ্ধ প্রণালী আছে, শুদ্ধ প্রণালী। এই প্রণালী ব্যক্তিগণ আবার জানেন, এই দেহটাকে ধরে রাখে শক্তি বিন্দু। 7 ফোঁটা রক্ত বিয়াদ করে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, যেটা পুত্র সন্তানাদি জন্মগ্রহণ করে, যে বীজ, ওকে বলা হয় শক্তি বিন্দু। এইবার বলুন, এই শক্তি বিন্দুতে যা 7 ফোঁটা রক্ত বিয়াদ করে 1 ফোঁটা শক্তি বিন্দু তৈরি হয়, ও যদি প্রত্যেক দিন ধ্বংস হয়ে যায়, তাহলে 1000 ফুট রক্ত নষ্ট হয়, আর সে দেহটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, দাঁতগুলো টস টস করবে, লিভার নষ্ট হয়ে যাবে, অম্বল হবে, অ্যাসিড হবে, হাত পা যন্ত্রণা করবে। কেন? ওই মূল শিকড়টা কাটা পড়ে যাচ্ছে। কথাগুলো কি বোঝা যাচ্ছে? কি বলছেন, বুঝতে পারছেন? কেন? বেশ ভালো করে বুঝবো। কীর্তন শুধু ধেই ধেই করে নাচার জন্য নয়, কীর্তন খুব উচ্চ মার্গের বস্তু, উচ্চ মার্গের সাহিত্য। এই জন্য চ্যাংড়ারা কীর্তন শোনে না। চ্যাংড়ারা আসে বাজার দেখতে, বাজার ঘুরতে, আর কতর কতর করে কথা বলে। কেন? সারাদের মাথায় তো কিছুই নেই, এটা শুনবে কি? এদের গরুর মাথা, সত্যি তাই। এটা কীর্তন শোনে না। কীর্তন কি হয়? সত্যি তাই, অত সস্তা নয়। ঘি খেতে গেলে লিভারটা ভালো দরকার। তুমি তো চুল্লু খেয়ে খেয়ে লিভার নষ্ট করেছ, ওই লিভারে আর ঘি ভালো লাগবে না। তেমনি কুসঙ্গ করে করে যারা চরিত্র নষ্ট করে ফেলেছে, তাদের কানে আর হরি নাম ভালো লাগবে না। তাহলে এটা ভাবার বিষয়। ধৃতরাষ্ট্র তিনি হলেন বীজ। এইবার শুনুন, এই ধৃতরাষ্ট্রকে যুদ্ধের কথাগুলোকে শোনাতে জানেন, তার নাম কি বলুন তো? সঞ্জয়। এই তো ভালোই জানেন, সঞ্জয়। এই সঞ্জয়টাকে, ইনি হলেন গুরু, গুরু রূপে সঞ্জয়। এই সঞ্জয়, আমি ধৃতরাষ্ট্র, আমাকে বলতেন যে আজ তোমার এত পুত্র মারা গেল, আজ তোমার অত পুত্র মারা গেল, মানেটা কি?
একটা বীজের মধ্যে, একটা শক্তিবিন্দুর মধ্যে হাজার হাজার জীব থাকে জানেন। বিজ্ঞানীকে জিজ্ঞাসা করুন, ডাক্তারদের জিজ্ঞাসা করুন, কত সন্তান মারা যায়। সঞ্জয় বলতো, গুরু বলে বাবা সাবধান, শক্তি বিন্দুকে নষ্ট করো না, ওকে ধরে রাখো, না রাখলে তোমার কুরুক্ষেত্র ধ্বংস হয়ে যাবে। কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র মানে সংসার। এই সংসারটা হচ্ছে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছে দিবানিশি। কতদিন? 18 দিন। এই 18 দিনটা কি 17 দিন হলো না কেন, 19 দিন হলো না কেন, 18 দিন হলো কেন? এটা জানতে হবে আমাদের। শুনুন, এক একটা মানব দেহে 18টা মুকাম আছে। 18টা মুকাম কিরকম আমি বলি, আপনারা শুনে নেন। মাথার থেকে পায়ের তলা পর্যন্ত, চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম সাপের স্থিতি, পাক মধ্য মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালাচার, করিতেছে ধ্যান, নাসিকায় নিত্যানন্দ মধু করে পান। কর্মেতে চৈতন্য গোসায় হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে 32 গান। জিহ্বাতে নারদমণি বাজায় কলন্দ, জিহ্বায় নিচে বসে যদি কায়া গঙ্গা জল। আর জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠদেশে শিকারায় বহুতি বলরাম। হস্তের মধ্যে শিববৃন্দ, দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি। নাভি বলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, যে মহাদেব বসিল চন্দ্রকলা। যার দ্বারে বসে আছে জালুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বলায় রসল। হাঁটুতে শক্তির স্থিতি, আর বসুমতী পায় 18 মুকাম তত্ত্ব সরু সরল। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোক তুচ্ছ তারে দেবলোকে মানে। এই তত্ত্ব কথা যারা জানে, এই জগতের কিছু মূর্খ মানুষ আপনাকে মানবে না, কিন্তু ভগবান আপনাকে ভালোবাসবে। তাহলে এই 18টা মুকাম জয় হয়ে গেলে কি হবে? আস্তে মায়েরা, কি হবে? কৃষ্ণ আর অর্জুন নেমে যাবে। যেমন দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথটা কৃষ্ণ চালাতেন, এই রথটার নাম কি ছিল বলুন তো? যদি কেউ গীতা পড়ে, কি নাম ছিল? কপিধ্বজ। কপিধ্বজ বলা হলো কেন? ধ্বজা, কপি আকারে একটা ধ্বজা ছিল। কপি মানে কি? কপি মানে কি? কপি মানে হনুমান, জানেন? আর হনুমানের বাপের নাম কি বলুন? হনুমানের বাপের নাম? তত্ত্বগুলো কিন্তু পড়া হয়ে যাচ্ছে নাকি? পড়া ডোজ হয়ে যাচ্ছে নাকি? হনুমানের বাবার নাম পবন, তাই তো নাকি? না, ভুল। পবনের হনুমানের বাবার নাম ছিল কেশরী, ঠিক। আর কেশরীর স্ত্রীর নাম ছিল অঞ্জনা। পবন দেবের পরে কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভে হনুমানের জন্ম হয়েছে, বুঝলেন? তাহলে পবন মানে কি? বাতাস। এইবার ওই বাতাস হনুমানের, বাতাসের পুত্র হনুমান। তাই তো হনুমানকে রথে লাগিয়ে রেখেছে কৃষ্ণ, যে বাতাস না হলে রথ চলবে না। তেমনি আপনার আমার এই রথটা কতদিন চলবে? যতদিন বাতাস থাকবে। বাতাস যদি চলে যায়, রথ ধ্বংস হয়ে যাবে। কোন বাতাস? শ্বাস নিঃশ্বাস নেন না, নেন না, এ হলো বাতাস। এই বাতাস না থাকলে রথ শেষ। 18 মুকাম শেষ হয়ে গেলে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, তখন আমাদের কৃষ্ণ জীবাত্মার পরমাত্মা এই রথ থেকে নেমে যাবে। এইবার বলুন, যখন কৃষ্ণ অর্জুন রথ থেকে নেমে গেল, বলুন তো ওই রথটা কি হয়েছিল? কেউ কি জানেন? দাও দাও করে আগুন ধরে পুড়ে গিয়েছিল, ঠিক। এগুলো ভাবার বিষয়। তত্ত্বটা কি? কৃষ্ণ জীবাত্মা পরমাত্মা যখন এই রথ থেকে নেমে যাবে, কিছুক্ষণ পরে এই দেহটা শ্মশানে নিয়ে যে, বলুন তো এই রথের অবস্থা কি হবে? পুড়ে ছাই হয়ে যাবে। বুঝেছেন কুরুক্ষেত্র যুদ্ধ কাকে বলা হয়? ভীষণ কঠিন জিনিস।
হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এর মতো ধর্ম পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে, আবার আস্তে আস্তে বহির্বিকাশ হবে। দেখুন, আপনারা জানেন না, অনেক অনেক বিধর্মীরা আমি ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, তাদের নিজেদের ধর্ম আলোচনা করতে যে হিন্দু ধর্মটাকে এত অপমান করে, কানে শোনা যায় না। আস্তে 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 কানে আস্তে আস্তে কানে শোনা যায় না, কিন্তু সনাতন ধর্ম কি বস্তু এটা আমাদের সনাতন ধর্মেরাও জানে না। আমাদের হিন্দুগুলি জন্ম নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক বাড়ি অনেক মায়েরা এখন যিশু খ্রিস্টানকে নিয়ে নেচেছে। যিশু যিশু এরকম মূর্খ জাত এই হিন্দু জাত। জানেন, একটা মুসলমান সে ভিক্ষা করে খায়, তথাপিও সে 50 টাকা 50,000 টাকার জন্য অন্য ধর্ম গ্রহণ করবে না। কিন্তু হিন্দু জাত এত বড় মূর্খ, এত বড় পয়জান জাত, নির্লজ্জ বিহা, এই সারা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের ফটো এনে ঘরের মধ্যে ঢুকিয়ে। এটাকে প্রশ্ন করো, এটা করো কেন? উত্তর আসে, সবই তো একই ভগবান। পণ্ডিত, সবই যদি একই ভগবান হয় তাহলে কৃষ্ণ ভগবান তো অন্যায় করলো কি? হিন্দুগুলো জন্মগ্রহণ করেছ, তোমার কাণ্ডজ্ঞান থাকা উচিত না? কারো স্বামী থাকতে কোন বউ যদি অন্য পুরুষের হাত ধরে ঘুরে বেড়ায়, তা তো তার স্বামী যদি বলে তুমি এটা করছো কেন, সে যদি বলে সবই তো একই ব্যাপার, কিরকম হবে? ভালো লাগবে? তাকে তো বিচারিণী বেশ্যা বলা হবে। তেমনি স্বধর্ম ত্যাগ করে যারা অন্য ধর্ম গ্রহণ করে তাকে বিচারিণী বেশ্যা ধর্মবৃত্তি বলা হয়। নিজের বাপের মুখে লাথি মেরে এ সারা শ্বশুরের ফটো পূজা করে। সত্যি তাই, এত বড় অসভ্য এই হিন্দু জাতির মধ্যে কিছু কিছু কলঙ্ক জাত আছে, এরা হিন্দুর মধ্যে জন্মগ্রহণ করে আর 50,000 টাকা কিংবা 1 লাখ টাকার জন্য স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম। এই শাখা পড়বে, সিঁদুর পড়বে, বাইরে হিন্দু, ভিতরে সর্বরু সব খাবে। এইসব মাল যদি গ্রামে থাকে, কুকুরের মুখ দেখবেন, এই সালাদের মুখ দেখবেন, সর্বনাশ হয়ে যায়। সত্যি বলছি। অতএব আপনারা ভাবেন না, আপনার ইতিহাসকে দেখুন। যেমন ত্রিপাঠী ছন্দে কবিতা লিখতেন, যার নাম ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। জানেন, মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। বলুন তো তার পরিণতি কি হয়েছিল? যিশু তাকে বাঁচাতে পারেনি। এরা বলে যিশু দাদা আমার পেটের ব্যথা ভালো করে দিয়েছে। তাহলে ভেলোরে ডাক্তাররা কত রোগ ভালো করে দিচ্ছে, প্রত্যেক ডাক্তারকে বাড়ি এনে ধরে রাখবেন, তুমি আমার রোগ ভালো করে দিচ্ছ, তুমি আমার স্বামী হও। কি হয় নাকি? যিশু যদি রোগ ভালো করতে পারতো, যিশু দেশে জন্ম হয়েছে, সেসব ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম নাই নাই, তারা কি যিশুর নামে ভালো হয়ে যায়? এসব মূর্খের কথা নয়। অতএব মাইকেল মধুসূদন দত্ত স্বধর্ম ত্যাগ করে মেয়েকে বিয়ে করেছিল, মানে ওই দেশের একটা মেয়েকে বিয়ে করেছিল। পরিণতি কি হয়েছিল জানেন? না খেয়ে বলেছিল, যন্ত্রণায় ছটফট করত, কোন খ্রিস্টান, কোন যিশু এসে তাকে উদ্ধার করি। যদি ভারতবর্ষের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, তাহলে মাইকেল মধুসূদনের চিকিৎসাটা কলকাতার হসপিটালে হতো না। মাইকেল মধুসূদনকে বিদ্যাসাগর এনে ভর্তি করেছিল কলকাতায়। মৃত্যুর সময় এই মাইকেল মধুসূদন বলেছিল, বন্ধু, আমি হিন্দু সমাজকে জানাতে চাই, পৃথিবীতে হিন্দু ধর্মের মতো ধর্ম আর নাই। আমার মতো ভুল করে যেন স্বধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম, অন্য ধর্ম গ্রহণ করে, তাহলে আমার মতো তাদেরও মৃত্যুবরণ করতে হবে। আমরা এগুলো বুঝি না, তাই মূর্খের মতো স্বধর্ম ত্যাগ করে আমরা অন্যের ধর্ম গ্রহণ করি। দেখবেন আমাদের হিন্দুদের মেয়েরা, ছেলেরা, এই যে আস্তে 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 এরা কৃষ্ণ বলে না, বলতে জানে না। কিন্তু বলুন তো কেন এটা হলো? দেখবেন
আমাদের হিন্দুদের মধ্যেও কিছু কিছু মানুষ আছে বলে কি হিন্দু ধর্মের চেয়ে মুসলমান ধর্ম ভালো, এরকম আছে দেখবেন। কেন বলেন তো এটা বলে? এটা এর দোষ না, রক্তের দোষ। সত্যি তো। কেন বলে ঠাকুর দেখতে গেছে, দুর্গা দেখতে গেছে, মা দাদা সবাই। এবার দুর্গা দেখে যখন এক টেবিলে খেতে বসেছে, সবাই প্রশ্ন করছে বোন 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 বলতো কি তোর ভালো লাগলো? তখন বললো দাদা আমার না ঠাকুর ভালো লাগেনি, প্যান্ডেলও ভালো লাগেনি, যেতে যেতে গরুর দাপনা ঝোলানো ছিল ওই মালতে ভালো লাগছে। ওর মা একটু মুচকে হেসেছে, হাসলে মেয়ে ভাবছো মা হাসলো কেন আমার কথা শুনে। ঘরে ডেকে বলছে মা আমার গরুর দাপনা দেখে ভালো লেগেছে, তুমি হাসলে কেন? মা তখন বলছে মা রে যখন কলেজে পড়তাম তখন এক ওই জাতের ছেলেকে ভালোবাসতাম, যখন বিয়ে হলো ওরই পয়দা সৃষ্টি তুই আমার পেটে ছিলি, আর হিন্দুর ঘরে জন্ম দিলাম, সেই রক্ত আছে বলেই তো গরু ভালো লাগে। তাই আমার হাসি লেগেছে। স্বধর্মকে ত্যাগ করে যারা অন্য ধর্মকে ভালো বলতে যায়, ভাববেন তার কোনো একটা জায়গায় ডিস্টার্ব না থাকলে হয়। আবার দেখবেন আমি আরো বলবো, আচ্ছা যাক, এখন হিন্দু সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। যদি কেউ বলে যে না আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আপনারা সবাই প্রশ্ন করবেন তাদের, আমি শিখিয়ে দিয়ে যাচ্ছি। যারা ইতিহাস পড়েছেন পড়েন, দেখবেন ভারতবর্ষে যত পাহাড় আছে আপনারা দেখুন তো, পাহাড়গুলো সমস্ত পাহাড় কাদের নামে লেখা? সব হিন্দু ধর্মের নামে লেখা। আপনি সমস্ত নদ নদীর কাছে যান, গঙ্গা যমুনা সরস্বতী সব হিন্দু নামে লেখা, তাই কিনা? এইবার চলে যান সমস্ত এই সূর্য চন্দ্র, দেখবেন সূর্যকান্ত মন্ডল, অমুক চন্দ্র ঘোষ, অমুক চন্দ্র রাজবংশী। চন্দ্র আমাদের, সূর্য আমাদের, বাতাস পবন আমাদের দেবতা, ওদের কিছুই নাই, অন্য কারণ নাই। এইবার দেখুন আপনি মাসগুলো বলুন, 12খানা মাস, সব কটা মাস হিন্দু ধর্মের সঙ্গে লেখা আছে। 7 দিন, আজকে আজকে বুধবার, তাই তো নাকি? বুধবার থেকে আগামী বুধবার গুলে যান, দেখবেন বুধ একটা গ্রহ, বৃহস্পতি একটা গ্রহ, তাই তো নাকি? শুক্র একটা গ্রহ, শনি, রবি, সোম, মঙ্গল, আবার বুধ। বলুন তো এর মধ্যে 7টা দিনের মধ্যে বচিরক দিন, কাজিরক দিন আছে নাকি? আছে না? এগুলো ভাববেন। হিমালয় পর্বত কবে জন্ম হয়েছে আপনি জানেন না? সেই পর্বত হচ্ছে হিমালয়, দুর্গার বাবা, হিন্দু নামে লেখা, এটা শাস্ত্রে আছে। নদ নদী সাগর, বিশাল সাগর, তার নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত কাদের নাম হয়? হিন্দুদের নাম হয় তো নাকি? প্রশান্ত কি ওদের নাম হয় না? প্রশান্ত হিন্দুদের নাম হয়। এটা আপনার বলুন, এই প্রশান্ত মহাসাগর তার নাম প্রশান্ত, হিন্দু ধর্মে লেখা। অতএব এগুলো ভাবা আমাদের, যে হিন্দু ধর্ম যে কবে জন্ম হয়েছে, সনাতন ধর্ম, এ কথা বলা যাবে না। আর সেই ধর্মে জন্মগ্রহণ করে এটা আমাদের সৌভাগ্য। সারা বিশ্বের মানুষ আজ ভারতবর্ষে এসে কৃষ্ণ ধর্মে দীক্ষা নিয়ে হরিনাম নিয়ে হরিনাম করে করে বেড়াচ্ছেন। তারা সুট ফেলে দিয়েছে, বুট ফেলে দিয়েছে, আচ্ছা ভালো ভালো জামা ফেলে দিয়ে ধুতি পাঞ্জাবি পরে তিলক করে চৈতন্য রেখে হরিনাম জপ করছেন। আর তাদের ফেলে দেওয়া মাল আমাদের হিন্দুরা সাহেব সেজে পটপট করে ঘুরে বেড়াচ্ছে। মেম যারা মেম, তাদের সব সুস্প্যান বাদ দিয়ে সিঁদুর পরেছে, শাখা পরেছে, দেখেছেন? আপনার মায়াপুরে গেছেন কেউ? দেখেছেন? শাখা সিঁদুর পরেছে, শাড়ি পরে হরিনাম জপ করছে। আর তাদের সব ফেলে দেওয়া নাইটি ম্যাক্সি আমাদের বাঙালির বৌরা পরে সব মেয়ে হয়ে ঘুরে, আমি মেয়ে হয়ে গেছি। ঠিক দেখেছেন যে শাখা সিঁদুর পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়, বিদেশিরা এসে পড়ছে। আর আমাদের ঘরের বউরা এখন শাখা সিঁদুর পরে না, চোখের মধ্যে আইলানা দেবে, তারপরে এখান থেকে চুল কেটে দুটো শিং বার করে ঝোলাবে, ঠিক তো? আবার ঠোঁটে প্লাস্টিক মারবে।
নেল পালিশ 10 আঙুলে থাকবে, আবার লেহেঙ্গা পরে কি সুন্দর ডিজাইন। এটা কি সনাতন ধর্মের নিয়ম নাকি কালচার নাকি? আমরা বুঝি না, এই জন্য সনাতন ধর্মকে আমরা সম্মান দিতে পারি না। তাই সনাতন ধর্মে জন্ম হয়েছে, এটা আমাদের সৌভাগ্য। এবার প্রশ্ন এখানে, অহংকারের মধ্য হইয়া নিতাই পদ সরিয়া হরে কৃষ্ণ হরি বল।